হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো শীতকাল যাচ্ছে কিন্তু শীত একদমই পড়ছে না। বাইরের ওয়েদারটাও একদম গরমকালের মতো। তো অন্যান্য বছরের থেকে মনে হয় এবছর একটু শীত একটু কমই পড়েছে। তাও কিছুদিন যাবৎ প্রচুর কুয়াশা বাইরে। তাই হঠাৎ করে ইচ্ছে করলো একটু বিরিয়ানি খাই। তো আমাদের সবার প্রিয় আমার ছোট খালা, তার কাছে আমরা আবদার করার সাথে সাথে সে বিরিয়ানি রান্না শুরু করে দিল। তো বিরিয়ানির জন্য প্রথমেই মাংস ভেজে নিল। আজকে একটু নতুন টেকনিকে সে রান্না করবে। তার হাতে অনেক গুণ আছে। সে নিত্যি নতুন আমাদের স্পেশাল রান্না করে খায় এবং সে রান্নায় এক্সপেরিমেন্ট করতে খুবই বেশি ভালোবাসে। যাই হোক, এই চ্যানেলটা কিন্তু আমার খালার। আজকে আমি একটু ভয়েস দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আপনাদের সাথে তো রেসিপিটা শেয়ারই করা হলো না। তো প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে দিল, এরপরে হচ্ছে পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে নিল, এরপরে ভালো করে মশলা দিয়ে ভালো করে ভুনা করবে। এরপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল। বিরিয়ানি মশলা এখানে 1 প্যাকেটই দিল। যেহেতু আমরা ভাই বোনেরা আমরা অনেকজন একসাথে বেড়াতে আসি, আর যেহেতু শীতকাল সবার পরীক্ষাও শেষ, এর জন্য সবাই এসেছিলাম। এরপরে এই যে একটু ভুনা ভুনা হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিল। এরপরে মাংসগুলো সুন্দর করে কষাবে। আর বিরিয়ানি রান্নার সময় যদি মাংসটা একটু আগে সরিষার তেল দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে সেই বিরিয়ানি খেতে খুবই বেশি মজা হয় আর টেম্পটিং লাগে। তো আপনারাও বাসায় এগুলো ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে চালটা দিয়ে দিল। চাল আর মাংস একসাথে কিছুক্ষণ ভেজে নিবে। ভেজে নিলে এতেও আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এরপরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর চাল ভাজার মধ্যেই কিন্তু বিরিয়ানির টেস্টটা ডিপেন্ড করে। তো তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল এবং দুধ দিয়ে দিল। এরপরে হালকা নেড়ে চেড়ে নিবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়ে গেছে। সরি, এখানে একটু কাঁচামরিচও অ্যাড করা হয়েছিল। কাঁচামরিচ দেওয়ার মেন কারণ হচ্ছে এখানে আলাদা কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আর তার সাথেও হচ্ছে আমাদের বাসার সবাই অনেক বেশি ঘি পছন্দ করে, এর জন্য অনেক ঘি দিয়ে দিল। আর তাছাড়াও আমার খালা একটু বেশি ঘি দিতে পছন্দ করে যে কোনো জিনিসেই, মানে যেসব জিনিস ঘি দিয়ে রান্না করা হয় সেসব জিনিসে একটু ঘি দিলে ভালোই লাগে। এরপরে দেখেন কি সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি রান্না হয়ে গেল। তো এই শীতে আপনারা কারা কারা বিরিয়ানি রান্না করে খেয়েছেন, অথবা অথবা বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন পারেন না, তারা কিন্তু অবশ্যই এই বিরিয়ানি রান্নার রেসিপিটা ফলো করতে পারেন। আর হ্যাঁ, আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই দিবেন। এবং ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা ফুললি দেখার জন্য।